হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখো পুরো। তা দেখো, ঘুম থেকে উঠে প্রথমে বাসি নাইটি ছেড়ে চা খেতে বসে গেছি। চাটা খাওয়া গেছে, এদিকে না ভাত বসানো ছিল, মা দিকে তরকারি কাটছিল, আর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। কারণ আগের দিন কেচে দিয়েছিলাম, সেগুলো বৃষ্টি নামবে বলে তাড়াতাড়ি করে ছাদ থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। তারপরে করা হয়নি। তারপরে দেখো এখানে মিক্সিতে আজকে মশলা করে নিচ্ছিলাম। তা দেখছিলাম পুরো পেস্ট হয়ে গেছে নাকি, তার জন্যই তাড়াতাড়ি করে আবার ওই নাহলে শিলনোড়াই বাটতাম, কিন্তু বাটবো তো ঘ্যাটকল পাতা, তার জন্যই। ঘ্যাটকল পাতা শিলনোড়ে বাটলে হাত ভীষণ চুলকায়, তার জন্য এবার ঘ্যাটকল পাতাটাও বেটে নিচ্ছিলাম। এবার মিক্সি করা হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে মা ডিমের ঝোল করছিল, মানে তারপরে মা ওখানে প্রায় রান্না কমপ্লিট, আর এখানে আমি চলে এসেছি বিছানাটা তুলতে তাড়াতাড়ি করে। কেন তখন দাদাভাই আবার কাজে বেরোবে, কাজে বেরোনোর আগেই আমাকে বিছানাটা তুলে ফেলতে হয়, তার জন্য আমি তাড়াতাড়ি করে তুলে ফেলছিলাম। আর শুধু তো চাদর, মানে চাদরটা একটু ভোরের দিকে লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য এবার আমি তাই চাদরটা তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছিলাম। চাদর মানে হালকা ঠান্ডা লাগে তো, তার জন্য, নাহলে ভীষণ যা গরম পড়ে তখন আর দরকার হয় না। দেখো আমার বিছানা পুরো টানটানি আছে, আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে করছি। আমি বিছানা কোনো সময় গোটাই না। আর বড় চাদর হলো তো তাহলে তো অসুবিধাই হয় না, এই চাদরটা হলে আমার অসুবিধা না। আরেকটা যে পাতা ছিল ওইটাই এত অসুবিধা হতো, শুধু সারাদিন গুটিয়ে যেত, এর জন্য বিরক্ত লাগে। তাই আমি দেখো তবে এখানে বিছানাটা পুরো টান টান করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর এখানে পুরো সব কিছু টান টুন করে রেখে দিচ্ছি। তারপরে দেখো এখানে রাখা টাকা হয়ে গেছে, এর এখানে লাভটাও রেখে দিলাম। বিছানা তোলা তো পুরো কমপ্লিট। তারপরে তোমার দাদাভাই চলে গেছিলো, ভাত খেতে বসে গেছিলাম। এটা হলো ঘ্যাটকুল পাতা বাটা আর ভাত। উফ, যা লাগছিলো, হেভি লাগছিলো, বেশ টেস্টি লাগছিলো আমার তো। তো ওই দিয়ে দুবেলাই ভাত খেয়েছি। ডিমের তরকারি করেছিল, সেটাও নিয়ে নিই। তারপরে দেখো আমি একটু কাজে বসে গেছিলাম, কাজ করছিলাম। একটু শরীরটা কালকে ভালো লাগছিল, ঝিমঝিম করছিলো, তাই গরম লাগছিলো পাগলিদের মতো। তারপরে দেখো এই কাজ টাজ করে স্নান করে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছিলাম। আর কালকে পেছনে ক্যামেরা করেছে, তার জন্য বুঝতে পারছিলাম না যে সামনে, বুঝতে পারিনি যে ক্যামেরাটা কোথায় আছে। তবে দেখো আমার মাথাটা আমি আঁচড়ে নিচ্ছিলাম, আমার চুল গরমে তো চুল ছেড়ে থাকতে পারি না। আর আমার মতো কে কে খোপা করতে পারো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো এখানে তো আমার এখানে সব আমি রেডি, সিঁদুরটাও পরে নেবো। সিঁদুরটা পরে টোরে এইবার দেখো আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি নাইটিটা, কেন নাহলে না ফ্যান চালালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, তার জন্য। তবে দেখো বিকেলবেলা আর কোনো ভিডিও নিয়ে আমি বিকেলবেলা আটা মাখতে বসে গেছিলাম, এখানে টিভি দেখছিলাম আর আটা মাখছিলাম, তার জন্য। এবার দেখো টিভি দেখছি, আমার আটা মেখে নিচ্ছিলাম, তাই আটা করে নিচ্ছিলাম। রুটি হবে রাত্রে, ডিমের তরকারি ছিল। তারপরে দেখো এখানে প্রায় আটা মাখা হয়ে গেছে, এখানে একটু একটু করে জল দিচ্ছিলাম আর করছিলাম। তারপরে দেখো এটা তোমার দাদাভাই, আমি, তারপরে কাকিমা এসেছিলো একটা দরকারে, সেই সবাই মিলে কথা বলছিলাম, তার জন্য ওরকম করছিলাম। আমি তো এখানে বসেছিলাম সিঁড়ির ওপর, ওরা সবাই কথা বলছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।